ঘুমের থেকে উঠে একজনের সেই খিদে লেগে যায়, তার জন্য এই খাবারের ব্যবস্থা। দেখেন আমি কিভাবে না ফুলা লুচি ভাজি। লুচি যেমন ফুলাতেও পারি, লুচি না ফুলাতেও পারি। মজা করলাম এই আর কি। আসলে লুচি ফুলতেছে না, অল্প তেল দিছি, বেশি তেল নষ্ট করব না, 2-3টে ভাজবো, যার জন্যে অল্প তেলেই করতেছি। ফোলে নাই, লুচি ফুলুক আর না ফুলুক, ডিম কিন্তু ঠিকই ফুলছে। তো যাই হোক, সকালবেলা একটা রিল ভিডিওতে গল্প করেছিলাম, সেই গল্পের বাকি অংশ একটা বড় ভিডিওতেও করতে চাইছি। এখন আমি গল্পটা কব। গল্পটা হচ্ছে এক বুড়ির ভাঙা ঘর। সে ভাঙা ঘর দিয়ে তার জল পড়ে। তো বুড়ি একদিন করছে যে বাঘ দেখিয়ে ভয় পাই না, ভালুক দেখিয়ে ভয় পাই না, টিপটিপিনি দেখে ভয় পাই। মানে হচ্ছে টিপটিপিনি বৃষ্টি দেখলে বুড়ি ভয় পায়, বুড়ির ঘর দিয়ে জল পড়ে। তো ওই দিনই আবার একটা বাঘ ঘরের কোনায় শুয়েছিল। তো এই কথা শোনার পর ওই বাঘ মনে করতেছে যে এই বুড়ি বাঘ দেখে ভয় পায় না, ভালুক দেখে ভয় পায় না, শুধু টিপটিপিনি দেখে ভয় পায়, তাহলে টিপটিপিনি আবার কী জিনিস। বাঘ তো সেই ভয়ে আছে, চুপ করে শুয়ে আছে বুড়ির ঘরের কোনায়। ওই দিনই আবার ওই গ্রামের এক লোকের ঘোড়া হারাইছে। তে খুঁজতে খুঁজতে ঘোড়া খুঁজতে খুঁজতে ভোর হয়ে গেছে। তো ভোরবেলায় দেখে বুড়ির ঘরের কোনায় শুয়ে রয়েছে বাঘ। তো এই ঘোড়ালা ভাবছে তার ঘোড়ায় শুয়ে রয়েছে। তে বাঘের পিঠের পর যায় উঠে চাবুক মারিছে পিঠের উপর। আর বাঘ ভাবছে এই তো বুঝি আমাকে এখন টিপটিপিনি ধরলো। বাঘ সেই ভয়ে দৌড়াচ্ছে, তো দৌড়াচ্ছে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে সকাল হয়ে গেছে। তো সকাল হয়ে যাওয়ার পর ওই লোক তখন দেখতেছে যে ঘোড়ার পিঠে না বাঘের পিঠে বসে আছে। লোকের অবস্থা তো সেই খারাপ। তখন লোক ভয়ে মানে শক্ত হয়ে গেছে, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, যাতে যাতে একটা বট গাছের নিচে গেছে। যাওয়ার পর ওই লোক বট গাছের ডাল ধরিয়ে ঝোলোই মারছে। মারার পর তখন বাঘ মনে করতেছে যে আমাকে মনে হয় টিপটিপিনিই ধরছে, এই ভয়েই তো বাঘ দৌড়াচ্ছিল। তো যাই হোক, যখন ওই লোক বট গাছের ডাল ধরে তখন বাঘ দূরে যা দেখে যে ঝুলতেছে। তো বাঘ তো ভাবছে এটি টিপটিপিনি। আর মানুষ মনে করতেছে ওরে বাবা, আমি বাঘের পিঠের পর বসেছিলাম, এত সময় বাঁচলাম। বাঘ দৌড়াতে দৌড়াতে সিংহের সাথে দেখা। সিংহ তখন করছে যে ভাগ্নে দৌড়াচ্ছে ওকে, দৌড়াচ্ছে ওকে। তখন করছে যে মামা আর কইও না, আমার টিপটিপিনি ধরেছিল। তা টিপটিপিনি আবার কী জিনিস কয়, ওই দেখো বট গাছে ঝুলতেছে। তখন সিংহ দেখে যে ঝোলা দেখে সিংহ গেছে আগায়া। সিংহ আগায়া গেছে, যাওয়ার পর দেখে ঝুলতেছে। তে সিংহ এদিক ঘুরে ওদিক ঘুরে, এই করতে করতে লোকের আবার মানে সিংহের দিক নজর গেছে। তখন দেখে কি শালা বাঘের হাত থেকে বাঁচলাম, এখন দেখতেছি আবার সিংহ আইছে। এইভাবে অজ্ঞান হয়ে সিংহের গায়ের পর পড়ে গেছে ওই লোক। তখন সিংহ মনে করেছে ওরে বাবা টিপটিপিনি মানে আমাকেও ধরলো। ওই মামা ভাগ্নে সেই দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, দৌড়াতে 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 দেখা হয়ে যায় এক শিয়ালের সাথে। শিয়াল তখন করছে কি ব্যাপার, মামা ভাগ্নে দৌড়াচ্ছে ওকে? তো করছে আর কইও না, আমাকে টিপটিপিনি ধরেছে। আর সিংহ করছে বজ্রপাত। যাই হোক, দুইজনের তর্ক দেখে শিয়াল করছে যে আমি যাই দেখে আসি কি হলো। তারপরে শিয়াল গেছে, যায় দেখে একটা লোক শুয়ে রয়েছে। এই লোকের নাক শোকে, চোখ শোকে, মুখ শোকে, করতে করতে হাত শুকতে গেছে। যেই না হাত শুকতে গেছে তখন ওই লোক উঠে শিয়ালের ঠ্যাং চাপে ধরছে, ধরে এমন নিয়ে ঘুরাচ্ছে, ঘুরাতে 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 দিছে ফালায় আছে এঙামাটি। শিয়াল যা পড়েছে 20 হাত পাকে। আর বাঘ সিংহ তো তাই দেখে আরও দৌড়। যাই হোক, দৌড়াতে দৌড়াতে তিনজন একখানে হয়েছে। তখন বাঘ করছে আমাকে টিপটিপিনি ধরছে। আর সিংহ তখন করছে যে বজ্রপাত। আর শিয়াল করছে যে ঘুরিয়ান চক্কর। এই নিয়ে তিনজনের তর্ক বিতর্ক লেগে গেছে। পরে আর কি আর করা, তিনজন তিন দিক চলে গেল। তো নোটে গাছটা মুড়ালো, আমার গল্প ফুরালো। গল্পটা কেমন লাগলো বলবেন।